পবিত্র ঈদুল আজহা ঘিরে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় কামারদের বেড়েছে কর্মব্যস্ততা। কোরবানির পশু জবাইয়ের জন্য প্রয়োজনীয় দা, ছুরি, বটি ও চাপাতি তৈরিতে ব্যস্ত সময় পার করছেন এখানকার কামাররা। ভোর থেকে গভীর রাত পর্যন্ত চলছে লোহা পেটানোর কাজ, আর হাতুড়ির টুংটাং শব্দে মুখর হয়ে উঠেছে কামারদের কর্মশালা। উপজেলার ভুলতা, গোলাকান্দাইল, কায়েতপাড়া সহ বিভিন্ন এলাকায় কামারশালাগুলোতে দেখা গেছে উৎসবের আগমনী চিত্র। কয়লার দগদগে আগুনে লোহা গরম করে হাতুড়ির আঘাতে দক্ষ কারিগররা তৈরি করছেন ধারালো যন্ত্রপাতি। একই সঙ্গে চলছে পুরনো দা, ছুরি শান দেওয়ার কাজও। কেউ আসছেন পুরনো সরঞ্জাম মেরামত করতে, আবার কেউ কিনছেন নতুন যন্ত্রপাতি। স্থানীয় কামাররা জানান, সারা বছর তুলনামূলকভাবে অলস সময় কাটলেও কোরবানির ঈদ ঘনিয়ে এলে কাজের ব্যস্ততা বেড়ে যায়। ঈদের আগে পুরনো যন্ত্রপাতি মেরামত ও নতুন সরঞ্জাম কেনার ধুম পড়ে যায়। এখন মনে করেন কামার একটু চাপ, মানুষের চাপাটি, ছুরি, বটি ধারানোর জন্য আইছে, একবারে বছরে একবার আসে, এজন্য একটু চাপ আছে। এবারে ঈদের আগে তো একটু কাজ একটু বেশি সময়, 2 ঘন্টা 3 ঘন্টা কাজ বেশি হয়। বাড়তি তো কাজ অবশ্যই করতেছে কর্মচারী, বাড়তি না করলে তো আর উপায় নেই। এমনকি এই দেখা গেল 8-10টা দিন আছে, এই কটা দিনই তো বাড়তি কাজ করতে হবে। 7টা পর্যন্ত কাজ করছি, 7:30 পর্যন্ত। এখন দেখা যায় 9টা, 10টা, 11টা রাত্রে। একটি বড় মাপের চাপাতি বিক্রি হচ্ছে 800 থেকে 1500 টাকায়, ছোট কাটারি 600 থেকে 700 টাকায়, বড় বটি 800 থেকে 1200 টাকায় এবং ছোট বটি 500 থেকে 700 টাকায় বিক্রি হচ্ছে। ছুরির দাম নির্ধারণ হচ্ছে আকার, ওজন ও মান অনুযায়ী। 800 টাকা আছে, 1200 টাকা আছে, মনে করেন দেখা গেল 600 টাকাও আছে। এটা চাপাটির দাম। আবার 1500 টাকাও আছে, 1500 টাকা, এর উপরে আর নাই আর কি। মূল উদ্দেশ্যটাই হলো আমরা সামনে ঈদ আসছে, গরু জবাই করব, সেই গরুর কাটার জন্য মূলত এগুলা নেওয়ার এখনকার মুখ্য সময়। তো আমরা ভাবছিলাম আরো আগেই নিব, আসলে ব্যস্ততা হয় নাই। তো দেখা যায় যে ঈদের আগে এসে আমাদের সময়টা, যেমন যত কাছে ঈদ আসে আমাদের এই কাজগুলো করার তত সন্নিকটে চলে আসে আর কি। কামাররা জানান, ঈদ উপলক্ষে চাহিদা যেমন বেড়েছে, তেমনি বেড়েছে তাদের কাজের চাপও। কুরবানি ঈদকে সামনে রেখে ব্যস্ত সময় পার করছেন রূপগঞ্জের কামাররা। ছুরি, দাবটি সহ কুরবানি বিভিন্ন সরঞ্জাম তৈরিতে দিনরাত কাজ করছেন তারা। আগুনের তাপে লোহাকে পিটিয়ে তৈরি করছেন ধারালো উপকরণ। তাদের এই ব্যস্ততার দৃশ্য যেন কুরবানি উৎসবের প্রস্তুতির আরেক রূপ। রাজু আহমেদ, এটিএন বাংলা, রূপগঞ্জ।